দেশের সাধারণ নির্বাচনের সম্পূর্ণ ফলাফল প্রকাশ্যে এসেছে। এনডিএর ঝুলিতে 293 এবং বিরোধী জোট পেয়েছে 234টি আসন। সরকার গড়ার ম্যাজিক সংখ্যা আছে এনডিএ জোটের। তবে সরকার কে গড়বে তা নিয়ে রাজধানীতে শোরগোল। এনডিএ এবং ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠক আছে আজ। দুতরফেরই নজর নীতিশ নাইডুর দিকে। দিল্লি পৌঁছে গেছেন সবাই। নিজের মেজাজে বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন প্রাতঃ ভ্রমণে এসে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে নিজের দল সম্পর্কে নিজের মতামত তুলে ধরেন তিনি। দেখুন, পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতার পরিবর্তন হতেই থাকে, রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে। তো এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, লড়াই করেছি, বহু কর্মী শহীদ হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ভাঙা হয়েছে, পরিবারে অশান্তি হয়েছে পার্টি করার জন্য। 250 কর্মীকে বলিদান দিতে হয়েছে। তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 এমএলএ পেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে, যা 38 ছেড়ে দিয়েছিলাম আমরা 21 সালে। আর ভোট পার্সেন্টেজ 38 এবং সিট যা ছিল 77, আর বর্তমান সাংসদ গুণ করলে 7 দিয়ে প্রায় সেটাই দাঁড়ায়। তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবা দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। ওড়িশার শেষ নবীন যুগের লোকসভায় একটি আসনও জিতে পারেননি নবীন পট্টনায়কের বিজেডি। 21টি সিটের মধ্যে 20টি গেছে বিজেপির ঝুলিতে, একটি পেয়েছে কংগ্রেস। বিধানসভার ফলাফলও তথৈবচ। 147টি সিটের মধ্যে বিজেপি পেয়েছে 78টি, অর্থাৎ প্রতিবেশী রাজ্যের ক্ষমতায় এবার গেরুয়া শিবির। বিজেপির ঝুলিতে 51টি সিট, কংগ্রেস পেয়েছে 14টি আসন। টি-20 বিশ্বকাপে আজ যাত্রা শুরু করতে চলেছে রোহিত বাহিনী। রাত 8টায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। কমজোরি প্রতিপক্ষ হলেও এই ম্যাচকে হালকাভাবে নিতে রাজি নয় কোচ দ্রাবিড় ও ভারতীয় দল। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলার কিছু এলাকায় এই বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি এনে দেয়। বুধবার সকাল থেকেও মেঘলা আকাশ। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম থেকে রেহাই মিলবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাড়বে তাপমাত্রা।